সনদকে হ্যাঁ বলবেন এবং জাতীয় সংসদকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংস্কার করার ক্ষমতা অর্পণ করবেন। সেইভাবেই ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। 2টা ভোট, গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আর জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিএনপি, গণসংহতি আন্দোলন, যারা যুগপৎ জোট ফ্যাসিবাদের বিরুদ্ধে 31 দফা নিয়ে দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি, তার ধারাবাহিকতায় আজকে এই যুগপৎ জোটের প্রার্থী হিসেবে বাঞ্ছারামপুরে নির্বাচন করছি। আপনারা আশা করি সারা দেশে যেমন যুগপৎ জোটকে শক্তিশালী এবং বিজয়ী করবেন, তেমনি বাঞ্ছারামপুরেও যুগপৎ জোটের মার্কা মাতলা মার্কাকে বিজয়ী করবেন। যদি মাতলা মার্কা বাঞ্ছারামপুরে বিজয়ী হয়, আমরা বিশ্বাস রাখি আগামী 12 তারিখ বাংলাদেশে বিএনপি, গণসংহতি সহ যুগপৎ জোটের সরকার গঠিত হবে। তাহলে বাঞ্ছারামপুরের দাবি দেওয়া আমাদের এই ভবিষ্যৎ সরকারের কাছে আমরা জোরালো ভাবে তুলে ধরতে পারবো। আমাদের এখানে অনেক সমস্যা, রাস্তাঘাটের কি ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা আমরা প্রত্যেকেই এখন হারে হারে টের পাচ্ছি। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে এই সব রাস্তাঘাট সংস্কার করা হবে। একই সাথে আমাদের নারীরা, তারা প্রত্যেকেই রান্নার জ্বালানির অভাবে তারা একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন। আমাদের শিশুরা, খেলার মাঠ নাই, প্রাইমারি স্কুল প্রত্যেক ওয়ার্ডে না থাকার ফলে অনেক জায়গায় তারা স্কুলে অনেক দূরে যেতে হয়, এর ফলে অনেক স্কুলেও যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা মনে করি এই সব সমস্যা অনেক আগেই সমাধান হওয়ার কথা ছিল স্থানীয় সরকারের মাধ্যমে, কিন্তু 17 বছরের জঞ্জালের কারণে এই সব সমস্যা এখনো আছে, স্তূপ হয়ে আছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে একে একে এই সব সমস্যার সমাধান করব। পাশাপাশি বাঞ্ছারামপুরকে নিয়ে আমাদের আরো অনেক বড় পরিকল্পনা আছে। আগামী 10 বছর, 20 বছর, 50 বছর পরে বাঞ্ছারামপুরের চেহারা কি হবে, সেই লক্ষ্য সামনে রেখে বাঞ্ছারামপুরের একটা উন্নত বাঞ্ছারামপুর, একটা নিরাপদ বাঞ্ছারামপুর করার ভিত তৈরি করতে হবে আমাদের। সেই জন্য মেঘনা ব্রিজ থেকে শুরু করে বড় রাস্তা এবং ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। আমাদের এখানে শিল্প, কলকারখানা, ক্ষুদ্র কুটির শিল্প, কৃষিতে বিনিয়োগ এমন ভাবে সমস্ত ক্ষেত্র তৈরি করতে হবে যাতে করে আমাদের এখানে কর্মসংস্থান, নতুন নতুন কাজের জায়গা, ব্যবসা বাণিজ্যের জায়গা আরো প্রসারিত হয়। আমাদের বাঞ্ছারামপুরের মানুষেরা প্রবাসে থাকেন, তারা অনেক হয়রানির মধ্যেও আজকে তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান। এই রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে দেশের সবগুলো উপজেলার মধ্যে বাঞ্ছারামপুর হচ্ছে 1 নম্বর সবার উপরে। আমাদের প্রবাসীরাই এইখানে বিনিয়োগ করতে পারবে, তাদের আরো বেশি বাঞ্ছারামপুরকে উন্নতি করার তারা সুযোগ পাবেন। আমাদের ভবিষ্যৎ উন্নতির জন্য আমাদের শিশুদের, আমাদের তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের জন্য প্রযুক্তির প্রশিক্ষণ, এমন মানসম্পন্ন শিক্ষার আয়োজন করতে হবে যাতে তারা আগামী পৃথিবীর মোকাবেলা করতে পারে। আমাদের তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই সব কিছুর মাঝে আমাদের নদী, নালা, খাল, বিল, মাটি, পানি, বাতাস রক্ষা করতে হবে। আর কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তাদের ন্যায্য হিস্সা আদায় করতে হবে। বয়স্ক, নারী, পুরুষ সমস্ত মানুষ যারা স্বাবলম্বী না, তাদেরকে রাষ্ট্রের সামাজিক সুরক্ষা খাতে সহায়তা দিতে হবে। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো নতুন করে প্রস্তাব করা হয়েছে। সবার যারা প্রাপ্য তাদের কাছে এটা পৌঁছে দিতে হবে। তবেই আমাদের বাঞ্ছারামপুরের সবাই মিলে উন্নতি আমরা করতে পারবো। আর উন্নত বাঞ্ছারামপুরের পাশাপাশি আমাদেরকে নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তুলতে হবে। শিশুদের জন্য নিরাপত্তা, আমাদের নারীদের জন্য নিরাপত্তা। বাঞ্ছারামপুরে কোনো নারীকে হয়রানি করা কিংবা কোনো ধর্ষণ আমরা প্রশ্রয় দেব না। একটা ধর্ষণও যাতে না হয় সেই ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। অন্যদিকে আমাদের তরুণরা মাদক, সন্ত্রাসের কবলে পড়ছে, সেইটা আমরা এমন ভাবে আমাদের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে যাতে মাদকের হাত থেকে, সন্ত্রাসের হাত থেকে আমাদের তরুণরা রক্ষা পায়। আমাদেরকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান
আমরা যাতে সম্প্রীতির সাথে অধিকার আর মর্যাদা নিয়ে একসাথে থাকতে পারি সেটা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক হানাহানি খুনোখুনি সেটা আমাদের বন্ধ করতে হবে এবং সেইটা যাতে কোনোভাবে প্রশ্রয় না পায় সবাই মিলে আমরা সেই সিদ্ধান্ত নেব। রাজনীতি করব কিন্তু খুনোখুনি করব না, সেই রকমের একটা জায়গায় সামাজিক চুক্তিতে আমাদের আসতে হবে এবং এইভাবে করলেই আমরা সত্যিকার অর্থে একটা অপরাধ মুক্ত বাঞ্ছারামপুরকে আমরা নিশ্চিত করতে পারবো, নিরাপদ বাঞ্ছারামপুর। আর এই উন্নত আর নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে আমাদের যত রকম দাবি পরিকল্পনা, বিএনপি গণসংহতি সহ যুগপৎ যদি সরকার গঠন করে আর মাতলা যদি বাঞ্ছারামপুরে জয়লাভ করে তাহলে আমরা এই সব দাবি বাস্তবায়নে জোরালোভাবে এগিয়ে যেতে পারব। এই নির্বাচন এখন আর আমার নির্বাচন নয়, এই নির্বাচন আপনাদের সকলের নির্বাচন। ঘরে ঘরে যাবেন, নির্বাচনের প্রচারণা যতদিন চলবে প্রত্যেককে উদ্বুদ্ধ করেন মাতলা মার্কায় ভোট দেওয়ার জন্য এবং ভোট কেন্দ্রে আসার জন্য, নিজের ভোট নিজে দেওয়ার জন্য। আর ভোটের দিন ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোট শেষে গণনা পূর্ণ করে ফলাফল নিয়ে তারপর বাড়ি আসবেন। কেউ যাতে ভোটের কারসাজি করতে না পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী।